একজন প্রযোজক তার ঘর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সিনেমার পেছনে ইনভেস্ট করছে, কিন্তু দিন শেষে সেই প্রযোজকই দর্শকের কাছে গালি খাচ্ছে, দর্শকের চোখে দর্শকের মুখে নিন্দার পাত্র হয়ে দাঁড়াচ্ছে। আমাদের চলচ্চিত্রে তাহলে কি শুরু হলো? মেগাস্টার শাকিব খান যখন চলচ্চিত্রকে বিশ্বব্যাপী দাঁড় করাতে চাচ্ছে, যখন বড় বড় প্রযোজকরা আমাদের দেশের চলচ্চিত্রে ইনভেস্ট করছে, তখন কিছু কিছু অসাধু পরিচালকের কারণে পরিচালকের ফান্দে পড়ে প্রযোজকরা ফেঁসে যাচ্ছে। ভাই, আমাদের চলচ্চিত্রে কি কি পলিটিক্স চলছে, কিংবা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রযোজকরা কেন জনসাধারণের কাছে এসে গালি খাচ্ছে, বিষয়টা একটু হতাশাজনক। আমরা চিন্তা ভাবনায় পাচ্ছি না। দর্শক, আপনারা আমার কথার সাথে যুক্তি মিলিয়ে কথা বলবেন। আমার কথার যুক্তিতে যদি এতটুকু ভুল হয়, তাহলে আমাকে সংশোধন করে দেবেন কমেন্ট করে। দেখেন, আমাদের মেগাস্টার শাকিব খান বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় তারকা, এটা নিঃসন্দেহে আমরা অনেকদিন আগে থেকে জানি। আর শাকিব খান সিনেমা করবে, শাকিব খানের পেছনে প্রযোজকরা টাকা ঢালবে, পরিচালকরা সার ধরে দাঁড়িয়ে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অনেকদিন আগে থেকেই চলে আসছে। কিন্তু ইদানিং আমি দেখছি রিসেন্ট কোনো একটা সিনেমাতে, আমি সিনেমার নাম বলবো না, কারোর নামও বলবো না, আপনারা বুঝে নেবেন, প্রযোজককে গালি খেতে হয়েছে। একজন প্রযোজককে গালি খেতে হয়েছে, তাহলে সেই প্রযোজক তার ঘর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরে তিনি দর্শকের কাছে গালি খাবে? এতটাই কি সস্তা হয়ে যাচ্ছে? একটা প্রযোজকের অবস্থান কতটুকু উপরে আপনারা কি ভাবতে পেরেছেন? আর একটা পরিচালক সেই প্রযোজকের আন্ডারে কাজ করে, সেই পরিচালক সেই প্রযোজকের কাছ থেকে টাকা নিয়ে তিনি কাজ করে, মানে তিনি তার হাউজের একজন কর্মকর্তা, কিংবা চাকরি হিসেবে, কিংবা চাকরও বলতে পারেন। এটা স্বাভাবিক ব্যাপার, কথাই খারাপ নেওয়ার কোনো যুক্তি নাই। কিন্তু একটা প্রযোজক যখন সিনেমায় এত টাকা ইনভেস্ট করার পরেও তিনি দর্শকের কাছে এসে খুব সাধারণভাবে বক্তব্য দিচ্ছে, কিংবা কোনো পরিচালকের ফান্দে পড়ে অন্য নায়ককে নিয়ে তিনি সিনেমা করতে যাচ্ছে, একটা সিনেমায় অন্য নায়কের ক্যামিও দিচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? এটা ওই প্রযোজকের দোষ কি? এটা প্রযোজকের দোষ না। ওই প্রযোজক ওই পরিচালকের ফান্দে পড়ে নিজের মান সম্মান হারাচ্ছে। তাহলে এটা কেন হবে? ওই প্রযোজকের সাথে অন্যায় করা হচ্ছে। ওই প্রযোজক বুঝতেই পারছে না যে সেই পরিচালক তাকে কোন দিক দিয়ে খেলাচ্ছে এবং কোন দিক দিয়ে পচাচ্ছে। আপনি একজন প্রযোজক, আপনি সিনেমা ইনভেস্ট করবেন, এক একজন নায়কের পিছনে টাকা ইনভেস্ট করবেন, এটাই তো স্বাভাবিক। একটা সিনেমা নির্মাণ করার পরে সেই সিনেমার লভ্যাংশ তিনি পাবে, প্রযোজক পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রযোজক কি এতটাই লোকাল, এতটাই ছোট হয়ে যাচ্ছে একজন পরিচালকের ফান্দে পড়ে, যে তাকে এসে দর্শকের সাথে কথা বলতে হবে, দর্শক তাকে ইনবক্সে গালি দেবে, দর্শক তাকে কমেন্ট করে গালি দেবে? আমরা আগের যে সিনেমাগুলো দেখতাম, সেই সিনেমা রিলিজ হলে সিনেমাটা বলতো যে এটা এই নায়কের সিনেমা, পরিচালকের নাম কেউ জানতো না, প্রযোজকের নাম তো দূরের কথা, পরিচালকের নামই কেউ জানতো না, শুধু বলতো এটা এই নায়ক নায়িকার, অমুক নায়ক নায়িকার সিনেমা, এতটুকুতেই শেষ। কিন্তু বর্তমান বিষয়টা এমন হয়ে গেছে যে সেই সিনেমার পরিচালককে, প্রযোজককে, সেই সিনেমার গল্প কে লিখেছে, সেই সিনেমার গানের লাইন কে লিখেছে, একেবারে লাড়ি ভুড়ি সব কিছু বের করে নিয়ে আসে। এই যে এতটা সস্তাজনক হয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির প্রযোজকরা কিংবা পরিচালকরা, এগুলো শুধু কিছু কিছু অসাধু পরিচালকের কারণে। আর এই পরিচালকরা তাদেরকে ব্যবহার করছে। এই পরিচালকরা গল্প দিয়ে প্রযোজকের মান সম্মান নষ্ট করে দিচ্ছে। মেগাস্টার শাকিব খানের একটা সিনেমায় অন্য কোনো নায়ককে কি কেমিও দেওয়ার কোনো দরকার থাকে? এখানে খুবই মেন্টালি ভাবে প্রিপারেশন নিয়ে একটা প্রযোজকের মান সম্মান নষ্ট করা, কিংবা প্রযোজকের ভাবমূর্তি নষ্ট করা, এটা আমার মনে হয় কোনো যুক্তি আসে না। কিন্তু প্রযোজকদের বুঝতে হবে আপনারা এতটা সস্তা না। আপনারাই সেই সিনেমার পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন, কিন্তু দিন শেষে আপনাদেরকেই দর্শকের কাছে গালি খেতে হচ্ছে। আর এই বিষয়গুলো ভাবলে দেখেন খুবই জটিল একটা ব্যাপার, কিন্তু খুবই জটিল একটা বিষয় আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমান চলমান চলমান হয়ে যাচ্ছে বিষয়টা। আগামী দিনগুলোতে যখনই আবারও কোনো প্রযোজক বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো বড় নায়কের পেছনে কিংবা মেগাস্টার শাকিব খানের পেছনে ইনভেস্ট করবে, তখন তাদেরকে খুবই সূক্ষ্মভাবে বিষয়টা ভাবতে হবে যে আমি সিনেমাটা কোনো গ্যাঞ্জাম জনরার সিনেমা করছি কি, যে সিনেমাটিতে দর্শকরা কি একটু দ্বিমত পোষণ করবে, নাকি এই সিনেমাটি একজন নায়কের উপরে, একজন নায়কের নামেই
চলে যাবে। মানে রিসেন্ট একটি সিনেমা নিয়ে যা কিছু শুরু হয়েছিল আপনারা বুঝতে পেরেছেন হয়তো। তাহলে একজন প্রযোজকের আগে ভাবা উচিত আপনি কোন পরিচালকের হাত ধরে কাজ করছেন এবং সেই পরিচালক আপনার মান সম্মান টিকিয়ে রাখতে পারবে কিনা, কিংবা আপনার প্রাইভেসি লুকিয়ে রেখে আপনাকে একটা বড় সিনেমা উপহার দিয়ে সেই সিনেমা দিয়ে বড় একটা ব্যবসা দিতে পারবে কিনা। বর্তমান ইন্ডাস্ট্রিতে প্রযোজকের ভাবা উচিত, প্রযোজকরা টাকা ইনভেস্ট করার আগে আপনারা পরিচালককে দেখবেন সেই পরিচালকরা আপনাকে কোনো আলোচনা সমালোচনা ছাড়াই একটা সিনেমা উপহার দিতে পারছে কিনা। কাজে ওই যে পরিচালকের কারণে প্রযোজকরা গালি খাবে, দিন শেষে তারাই ইনভেস্ট করে তারাই গালি খাবে, এটা খুব একটা খারাপ ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে যাচ্ছে। তো দর্শকদের মতামত চাই, প্রযোজকরা যারা রয়েছেন, এক কথায় সিনেমার সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনারা আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে এই সমস্যাটা সমাধান করার পথটা অবলম্বন করার প্রযোজকের এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দিনের পর দিন এই সকল প্রযোজক সিনেমায় টাকা ইনভেস্ট করবে, দিন শেষে দর্শকের কাছে তারাই গালি খাবে শুধুমাত্র একজন অসাধু পরিচালকের কারণে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।